হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মঞ্জিস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখা পোনা মাছের রেসিপি। বন্ধুরা, তোমরা হয়তো অনেক পোনা মাছের রেসিপি খেয়েছো, কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট পোনা মাছের রেসিপি কখনো কি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলো অত্যন্তই ছোট, আর এতটাই ছোট যে এটা কোথায় ধরবো কোথায় কাটবো আমি বুঝতে পারছিলাম না। তবুও কিন্তু আমি পেটটাকে ফেলে নিচ্ছি আর তারপর কিন্তু ভুঁড়িটাকে বের করে নিলাম। এবার আমি কিছুটা কাটলাম, তারপর মাকে দিয়ে দিলাম, মা কেটে নিচ্ছে। তো দুজনে মিলেই কাটবো। এটা মাছটা কিন্তু কাটতে একটু সময় লাগে, আর আমাদের জমির পাশে একটা পুকুর ছিল, সেখান থেকে মাছগুলো নিয়ে আনা হলো। এবার তো মাছগুলোকে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে এই মাছটা, আর যেভাবে আমি রান্নাটা করব সেভাবে তো আরোই দারুণ লাগে। তো বন্ধুরা, তাহলে আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বটনটি অন করে নেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিলাম। নুন জলে ভালো করে এরকম একটা ছাকনার মধ্যে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে 5-6 বার জল পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এভাবে করে ধুয়ে তারপর আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। 1 চামচের মতো নুন দিয়ে নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এভাবে করে আমি স্বাদ মতো মশলাটা দিয়ে নিলাম। এবার কিছু উপকরণ কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের, একটু কুচিয়ে নিয়েছি ভালো করে। তারপরে এগুলোকে দিয়ে নেব একে একে। এবার রসুনের কোয়া, একটা রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি। লঙ্কা নিয়েছি চিড়ে, কাঁচা লঙ্কা, এগুলোকে দিয়ে নিলাম। আদা কুচি নিয়েছি, একটা 1 ইঞ্চি মাপের কুচিয়ে নিয়েছি আদা। তারপর একটু সর্ষে বাটা নিয়েছি। আমি 1 চামচ সর্ষে বাটা নুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা বন্ধুরা এই মাছের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে। তো আপনারা যে তেলটা ব্যবহার করেন সবসময় খেয়ে থাকেন রান্নাতে, সেই তেল দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। এবার একটু ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এটা যতটা ভালো করে মাখবেন ততটাই কিন্তু এর স্বাদ বেশি হবে। তো ভালো করে আর একটু সর্ষের তেল আমার পরিমাণে লাগবে, তো দিয়ে নিলাম। এবার আরেকটু ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুবই ভালো লাগে, আর আমি এরকম করে রান্না করব, এটা কিন্তু অত্যন্তই সুস্বাদু হয় এই রান্নাটা। তো এইভাবে করে মেখে নিলাম। এবার বন্ধুরা, আমি আরও কিছু উপকরণ নিয়েছি। এটা হলো কলা পাতা। কলা পাতাটা আমি সেঁকে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপরে সেঁকে নিয়েছি। এবার কলা পাতার মধ্যে দিয়ে নিলাম। আমি একটা থালা বসিয়ে তারপর কিন্তু কলা পাতাটা রেখে তারপর মাছগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আর একটা কলা পাতা নিয়েছি, সেটাতেও আমি একটু তেল মেখে নেব। তেলটাকে মেখে তারপর এটাও সেঁকে নিয়েছি, এটা একটু উপরে দিয়ে নিলাম। এভাবে করে দিয়ে তারপর কলা পাতাটাকে মুড়িয়ে নেব। বন্ধুরা, ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে যাতে করে মাছটা বেরিয়ে না যায়। সেইভাবে করে কলা পাতাটা সেঁকে নিলে কিন্তু একটু নরম হয় আর মাছটাও কিন্তু বসে যায় ভালো মতো। এবার কড়াটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাকে জ্বালিয়ে তারপর কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি বসিয়ে দিলাম কলা পাতার মাছ। এবার ঢাকনা দিয়ে 5-7 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আবারও একটু আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম টুকরো করে, এটাকে আমি দিয়ে নেব। বন্ধুরা, এই টমেটোটা কিন্তু তোমরা চাইলে আগেও দিতে পারো। তো আমি টমেটোটা একটু বেশি গলে যাবে করে আমি পরে দিয়ে দিচ্ছি। এটা একটু আস্তে আস্তে টমেটোটা খাবো, সেই জন্য এভাবে করে নুন মাখিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এভাবে মধ্যেখানে একটু দিয়ে নিলাম। এবার আবারও কলা পাতাটা দিয়ে মুড়িয়ে নেব। বন্ধুরা, এই মাছটা খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো এই মাছটা প্রায়ই খাওয়া হয় এরকম করে। এবার একইভাবে আবারও উল্টে কড়াতে দিয়ে দিলাম। মাছে থেকে যে জুসটা বেরিয়েছিল সেটা একটু দিয়ে আবারও ঢাকা দিয়ে নেব। এভাবে করে আরও 5-7 মিনিট একটু মিডিয়াম আঁচে রেখে দেব। মিডিয়াম টু লো করে আমাদেরকে এটা কিন্তু রেখে দিতে হবে। তো ঢাকনার মধ্যে কিন্তু দেখছেন ভাবটা লেগে গেছে। এবার আমাদেরকে বুঝতে হবে মাছটা প্রায় হয়েই গেছে। তো 5 থেকে 7 মিনিট পর আমি কিন্তু মাছটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে এভাবে করে হাত দিয়ে ধরে নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার আপনাকে উল্টিয়ে এটাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখুন কলা পাতাটাও কিন্তু একটুকু পুড়ে যায়নি। এভাবে করে নামিয়ে নেবেন। আবার ভেতরটাও আমি খুলে দেখাচ্ছি।
গরম ভাতের সাথে এরকম রেসিপি যদি একটা হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এবার উপরে একটু সর্ষের তেল দিয়ে নেব, কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। এবার একটু ভালো করে একটু টমেটোগুলো মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে করে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন পোনা মাছের। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন মঞ্জিস কিচেন। ধন্যবাদ।